আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপসি বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় খেজুর খেলে কি হয়, গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা কি, কোন ট্রাইমেস্টারে কতটুকু খেজুর খাবেন, খেজুর খাওয়ার অপকারিতা বা কি কি, সবকিছু থাকছে একটা ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমি বিশেষ অনুরোধ করছি। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের চিন্তা ধারণা চেঞ্জ হয়ে যাবে খেজুর সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেজুর কেবল মা এবং শিশুর জন্য নিরাপদই নয়, পাশাপাশি এটি উপকারীও। খেজুর ফ্রুক্টোজ থাকে যা দ্রুত ভেঙে যায় এবং কারো রক্তে শর্করার মাত্রা পরিবর্তন না করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় শেষ দিকে খেজুর গ্রহণ করে তার প্রসব শ্রমকে সংক্ষিপ্ত করে এবং প্রসবকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস ও খেজুর থাকা ভালো, কারণ এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এবং খনিজ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন সমৃদ্ধ। এখন জানবো প্রতি 100 গ্রাম খেজুরের উপস্থিত পুষ্টিমানগুলো কি কি। শক্তি 227 কিলো ক্যালোরি, ফাইবার 6.7 গ্রাম, প্রোটিন 1.8 গ্রাম, লৌহ 0.9 mg, ফোলেট 15 mcg, ফ্যাট 0.2 গ্রাম, ভিটামিন কে 2.7 mcg, পটাশিয়াম 696 mg, ম্যাগনেসিয়াম 54 mg। এখন জানবো গর্ভাবস্থায় কেন খেজুর খাবেন। খেজুর গর্ভবতী মহিলাদের জন্য সুপারিশ করা হয় কারণ এগুলি রক্ত স্বল্পতার ঝুঁকি হ্রাস করতে পারে। তাছাড়া বিষক্রিয়া থেকে মুক্তি পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং দেহে স্বাস্থ্যকর ক্যালসিয়ামের পরিবহন বজায় রাখতে পারে এই খেজুর। সকালের অসুস্থতায় মোকাবেলা করতে পারে খেজুর। রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। খেজুরে এমন প্রোটিন থাকে যা বাচ্চার দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় খেজুর খাননি এমন 79%-এরও বেশি মহিলাদের এবং খেজুর খেয়েছেন এমন 96% মহিলাদের প্রসব শ্রম কম লেগেছে। তাছাড়া গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ড ও কিডনিতে খুব বেশি চাপের সৃষ্টি করে, যা হার্ট বা কিডনির রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। খেজুরের মধ্যে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশি নিয়ন্ত্রণ বজায় রাখে। খেজুর শিশুর দাঁত ও হাড়ের বিকাশের জন্য প্রয়োজন। এছাড়া খেজুরে প্রচুর পরিমাণের ভিটামিন এ সরবরাহ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টি এবং ব্রণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। খেজুর জরায়ুর পেশি শক্তিশালী করার জন্য পরিচিত, যা মসৃণভাবে প্রসব ঘটাতে সাহায্য করে। এছাড়াও প্রসব পরবর্তীকালীন রক্তপাতের সম্ভাবনা হ্রাস করে। গর্ভাবস্থায় আপনার ক্যালোরির প্রয়োজন হবে, তাই যখনই আপনি ক্ষুধার্ত হবেন তখন বেশ কয়েকটি খেজুর খাবেন, কারণ এই ফলটি ভালো চিনির উৎস এবং আপনার ওজনকে তীব্রভাবে প্রভাবিত না করে আপনাকে খুব প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ ব্যাপার। আপনি খেজুর খেয়ে এটি প্রতিরোধ করতে পারেন। খেজুর শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। খেজুর উচ্চ পরিমাণে ফাইবার সরবরাহ করে যাতে আপনি এগুলো সহজে হজম করতে পারেন। খেজুর খাওয়ার ফলে আপনার পেট পূর্ণ হয়ে উঠবে। দেহে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে, যা গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লৌহ, সকলেই জানেন যে গর্ভবতী মহিলাদের অন্যের চেয়ে বেশি লৌহের প্রয়োজন হয়। খেজুর লৌহে সমৃদ্ধ হয় এবং আপনার রক্তে স্বাস্থ্যকর হিমোগ্লোবিন গণনা নিশ্চিত করে রক্ত স্বল্পতা উপশম করতে পারে, সাথে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা উভয় বাড়িয়ে তোলে। ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিগুলোর মধ্যে একটি। এটি বাচ্চাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটিগুলো প্রতিরোধ করতে সহায়তা করে। এখন আমরা জানবো গর্ভাবস্থায় খেজুর গ্রহণের বিভিন্ন উপায়। গর্ভাবস্থায় খেজুর খাওয়ার অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম বা প্রথম উপায়টি হলো এমনিতে খাওয়া বা কাঁচা খাওয়া। দ্বিতীয়ত, স্মুদি তৈরি করতে পারেন। 1 কাপ দইয়ের সাথে 6টি খেজুর নিন, ব্লেন্ড করলেই স্মুদি রেডি। সুইটনার, দুধ এবং অন্যান্য পানীয়তে চিনির বদলে খেজুর ব্যবহার করুন, এটা চিনির চেয়ে ভালো বিকল্প। কুকিজ এবং মাফিনস, আপনি আপনার কুকি বা মাফিনসে বাটারে খেজুর যোগ করতে পারেন, এটা স্বাদ বাড়িয়ে তুলবে, সাথে পুষ্টিগুণও বজায় থাকবে। সিরাপ, দুধের সাথে কয়েকটি খেজুর মিশিয়ে ঘরে খেজুর সিরাপ তৈরি করুন। আইসক্রিম, টোস্ট, অটমিলসের উপর মিশ্রণটি ছড়িয়ে দিয়ে খান।
আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় খেজুর খাওয়ার গুরুত্ব কতটা বেশি। খেজুর শুধু ড্রাই ফ্রুটস বা ফ্রুট হিসেবেই নয়, এটা অনেকটা ঔষধ হিসেবে কাজ করে থাকে প্রসবের শ্রম কমানোর জন্য। তাই গর্ভাবস্থায় নিয়ম করে প্রতিদিন খেজুর খেতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।